মৃত্যুর পরে প্রথম যে মানজিল, প্রথম যে ঠিকানা, সেই ঠিকানার নাম হলো কবর। ঠিকানার নাম কি? জোরে বলুন। কবর। সেই কবরে আমাদের প্রত্যেককেই যেতে হবে। তা আমরা যদি মৃত্যুর সময়ে কালিমা নসিব হয় আমাদের জীবনে, কবরে গিয়ে প্রথম মানজিল, সেই মানজিলটা আল্লাহ রব্বুল আলামিন পার করে জান্নাতি ঘুম দিয়ে দিবেন। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা, ওগো আল্লাহ, আজকে আমরা এখানে যারাই অংশগ্রহণ করেছি, করব, কেউ আরবিক শিক্ষিত, কেউ জেনারেল এডুকেটেড, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী মানুষ, চাকুরিজীবী মানুষ, সমাজের সর্বস্তরের মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। আজকের বক্তব্যের মধ্য দিয়ে জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে পাক্কা সাচ্চা ইমানদার হিসাবে কবুল করে মৃত্যুর সময় কালিমা নসিব করে। আমরা যখন কবরে যাব, কবরে তিনটি প্রশ্ন হবে। তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কিয়ামতের দিবসে ডান হাত আমলনামা নিয়ে সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবার বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। তার মধ্যে একটি আয়াত সূরাতুন নামাল, যে সূরাটিতে দুটি বিসমিল্লাহ আছে। কটি বললাম? দুটি বিসমিল্লাহ আছে। আমরা যখন কোরআনুল কারীম পড়তে শুরু করি সেই সময় আউযু বিল্লাহ পড়ি, কিন্তু নবীজি বলেছেন তোমরা ছোট্ট কাজ, বড় কাজ, যে কাজই শুরু করবে তোমরা বিসমিল্লাহ পড়ো। আমরা যখনই কোনো কাজ শুরু করি তখন বিসমিল্লাহ বলি না? বলি না? খাবার সময়ে বলি, কাজের সময়ে বলি, কোনো পশু জবেহ করলে বলি, বাড়ি থেকে বেরানোর সময় বলি, তার সঙ্গে অন্য দোয়া যুক্ত করে দেই। আমরা যখন খেতে বসি সেই সময়ে বলি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কি বলি জোরে বলুন। এইরকম করে বাড়ি থেকে আমরা যখন বেরিয়ে এসেছি একটা দোয়া পড়েছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা যখন পশু জবেহ করি সেই সময় বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলেন না? বলেন না? বিশ্ব নবীজি বলেন যখন তোমরা কোনো কাজ শুরু করবে সেই সময় বলো বিসমিল্লাহ। কিন্তু পৃথিবীতে যত ভালো কাজ রয়েছে সমস্ত কাজে শয়তান বাধা দেয়, বিঘ্নতা সৃষ্টি করে। কিন্তু সব থেকে বেশি বিঘ্নতা সৃষ্টি করে, সব থেকে বেশি বাধা দেয় যে কাজটাই বান্দা যখন পৃথিবীর মধ্যে কোরআনুল কারীম পড়ে সেই সময়ে শয়তান বেশি বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর বান্দা বান্দি তোমরা যখন কোরআন শুরু করবে, কোরআন যখন পড়তে শুরু করবে সেই সময় তোমরা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা পড়ি না? পড়ি না? মহান রব্বুল আলামিন বলেন পৃথিবীর বান্দারে যখন তোমরা কোরআন শুরু করবে সেই সময়ে আল্লাহ পড়তে বললেন। কোরআনুল কারীম ঘোষণা দিয়ে দিয়েছে কোরআনুল কারীম স্টাডি করলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখবেন। আল্লাহ বললেন ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বললেন বান্দারে যখন কোরআনুল কারীম শুরু করবে সেই সময় তোমরা শয়তান থেকে আমার কাছে হেফাজত চাও, আমার কাছে পানা চাও। আমরা বান্দা হিসাবে কোরআনুল কারীম যখন শুরু করি তখন এইটা পড়ে। নবীজি বলেন যখন আমাদের এইরকম করে আউযু বিল্লাহ পড়া হয়ে গেল, বিসমিল্লাহ পড়ে কোরআনুল কারীম শুরু করি, আমরা যে জায়গায় বসে কোরআন তেলাওয়াত করছি, যে জায়গায় বসে বক্তব্য দিচ্ছি, এই জায়গাটার 5 জায়গার মতো নয়। এটা পৃথিবীর এমন একটি শিক্ষা কেন্দ্র, যে শিক্ষা কেন্দ্র থেকে আপনার ইমাম বেরিয়ে আসবেন, যে শিক্ষা কেন্দ্র থেকে একটা মডেল মানুষ আপনার সমাজকে উপহার দিবে। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর মধ্যে যখন চলাফেরা করবেন, তোমার পাটা যখন বাড়িয়ে দিবে, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বেন,
কোন জায়গায় ডান পা, কোন জায়গায় বাম পা, কোন জায়গায় ডান হাত, কোন জায়গায় বাম হাত, এই শিক্ষাটুকু আপনাকে দিবে না, কিন্তু মাদ্রাসা শিক্ষায় সেই শিক্ষা আপনি পাবেন। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বললেন, বান্দারে, কুরআনুল কারীমকে বান্দা বান্দির জন্য আমি বিশ্ব নবীজির উপর অবতীর্ণ করেছি 23 বছর ধরে। এই 23 বছর ধরে অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে কোরআন দিলেন, সেই কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। এমন একটি সূরা রয়েছে যে সূরায় 2টি বিসমিল্লাহ আছে, এবং এমন একটি সূরা রয়েছে যে সূরাতে কোনো বিসমিল্লাহ নেই। মানে যখন আপনি সেই সূরাটি শুরু করবেন, কোনো বিসমিল্লাহ পড়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদের বর্ণনা এনেছেন, সেই জন্য বিসমিল্লাহ দিয়ে সেই সূরাটি শুরু করেননি। ও পৃথিবীর মুসলমান, আমরা যখন কোরআনুল কারীমকে স্টাডি করব, এটাও জানতে পারবো আমরা কারো অধীনে পৃথিবীতে এসেছি। আমাদের আব্বা মা আছে, আমরা কারো আব্বা মা, এবং আমরা কারো সন্তান, এবং আমাদেরও সন্তান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বান্দা বান্দিকে বললেন, সন্তানেরা তোমরা শোনো, ও পৃথিবীর বান্দা তোমরা শোনো, কোরআনুল কারীম স্টাডি করলেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার যা কিছু প্রয়োজন, ব্যবহারিক ক্ষেত্রে, থিওরিক্যালি ক্ষেত্রে, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দারা শোনো, আমি কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট থেকে বড় সমস্ত বস্তুগুলি তোমাদের জন্য দিয়েছি। তোমার ব্যবহারিক জীবনে, তোমার পারিবারিক জীবনে যা কিছু প্রয়োজন কোরআন থেকে গ্রহণ করবে। গ্রহণকৃত বস্তুটা, বিষয়টা তোমার জীবনে যদি গ্রহণ করে জীবন যাপন করো, জীবনটা বাস্তবায়ন করো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিবসে বিশ্ব নবীজির সুপারিশ নিয়ে তুমি জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। কোরআনুল কারীম এই রকম করে বান্দা বান্দির জন্য উপদেশ দিয়েছে, বান্দারে, তোমার পৃথিবীতে একজন আব্বা রয়েছে, পৃথিবীতে তোমার একজন বাবা রয়েছেন, একজন মা রয়েছেন। বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে, কেমন আচরণ করবে, কেমন আচরণ করবে, এইটা যেমন কোরআনে দিয়েছে, আর একটা বিষয় দিয়েছেন, কোরআন পড়লে, মাদ্রাসায় পড়লে আপনি এইটুকু জানতে পারবেন চন্দ্রের স্রষ্টাকে, নক্ষত্রের স্রষ্টাকে। পৃথিবীর বিজ্ঞানীরা, পৃথিবীর ঐতিহাসিক থেকে শুরু করে পৃথিবী আজকে উন্নত হচ্ছে। পৃথিবীর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আপনাকে শিক্ষা দিচ্ছে চাঁদে যাওয়ার জন্য প্রসেস পদ্ধতি, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য পদ্ধতি দিচ্ছে, কিন্তু এই শিক্ষাটুকু আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দিচ্ছে না যে সূর্যটা, চন্দ্রটা, নক্ষত্রটা পৃথিবীতে একজন সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দা বান্দিকে এই শিক্ষাটুকু দিয়েছে। বান্দা বান্দি যখন কোরআন পড়বে, তখন নিজের স্রষ্টাকে, নিজের রবকে, নিজের প্রভুকে চিনতে পারবে। একদিকে যেমন পৃথিবীকে চিনবে, আর একদিকে আখিরাতকে চিনবে। এই জন্যই বান্দা বান্দির জন্য আমি কোরআনুল কারীম দিয়েছি। আর কোরআনুল কারীমটা দিয়েছি বিশ্ব নবীজির উপরে 23 বছর ধরে, 1 নয় 2 নয়। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন মুহূর্তের মধ্যে কোরআনটাকে পৃথিবীর মুখে নবীজির উপরে দিতে পারতেন গো, কিন্তু মক্কা নগরীতে 13 বছর ধরে, মদিনায় 10 বছর ধরে, মোট 23 বছর ধরে পৃথিবীর বান্দা বান্দি, পৃথিবীর মানুষের জন্য কোরআনটাকে দিয়ে দিলেন। আল্লাহ বললেন, বান্দা, তোমাকে পৃথিবীর বুকে একজন পুরুষ, একজন নারী থেকে সৃষ্টি করেছে। কোরআনুল কারীম ঘোষণা দিয়ে দেয়, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও পৃথিবীর বান্দা বান্দি, তোমাদেরকে একজন পুরুষ, একজন নারী থেকে আমি সৃষ্টি করেছি। এখানে কোনো মুমিন বান্দাকে ডেকে বললেন না, এখানে আরবের কোনো মানুষকে ডেকে বললেন না। সারা পৃথিবীর সামগ্রিকভাবে, সারা পৃথিবীতে বর্তমান সভ্যতায় 4200টি ধর্ম রয়েছে। সারা পৃথিবীর বুকে 228টি দেশে 802 কোটি মতো মানুষ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে ডেকে বললেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে বললেন, ও পৃথিবীর বান্দা বান্দি, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ, একজন নারী থেকে। এখন সেই পুরুষটা হলেন হযরত আদম আলাইহিস সালাম, এবং সেই নারী হলেন মা হাওয়া আলাইহাস সালাম।
আমাদের আদি পুরুষের নাম কি? জোরে বলেন। পৃথিবীর প্রথম মহামানব, প্রথম মানুষ কে? জোরে বলেন। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ বললেন, বান্দারে, সারা পৃথিবীতে অগণিত মানুষ এসেছিলেন, আছেন, ভবিষ্যতেও আসবেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন তাদের পরিচয় দিয়ে আল্লাহ বললেন, আমি মানুষগুলিকে বিভিন্ন গোত্রে বিভিন্নভাবে বিভক্ত করে দিয়েছি, গোষ্ঠীগতভাবে বিভক্ত করেছি। আমরা পৃথিবীর মধ্যে দেখতে পাই সারা পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে গো। একটি মহাদেশের নাম হলো আফ্রিকা মহাদেশ। এই মহাদেশটি যেই দিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে কালো মানুষের সঙ্গে সাদা মানুষের যুদ্ধ, কৃষ্ণাঙ্গের সঙ্গে শ্বেতাঙ্গের যুদ্ধ। যারা সাদা মানুষ তারা বলে, আমাদের দেশে আফ্রিকায় কোনো কালো মানুষকে থাকতে দিব না। আর কালো মানুষেরা বলে, নিজেদের অস্তিত্বকে বজায় রাখার জন্য নিজের জীবনটা দিতে হলে জীবন দিব। যেমন করে পৃথিবীর মধ্যে একটি দেশ ফিলিস্তিন, এই ফিলিস্তিনরা ভাবনা চিন্তা নিয়েছে যে সারা পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কিবলা যেটা দিয়েছেন তার নাম হলো বাইতুল মুকাদ্দাস। প্রথম কিবলার নাম কি? জোরে বলেন। বাইতুল মুকাদ্দাস। সারা পৃথিবীর দিকে ফিলিস্তিনের মানুষ লক্ষ্য করে বলে, ও পৃথিবীর মুসলমান, তোমরা বিভিন্ন জায়গা থেকে তো আমাদেরকে সহযোগিতা করতে পারবে না, কিন্তু একটা সহযোগিতা তোমাদের প্রয়োজন। ইমানদারদের জন্য সব থেকে বড় অস্ত্রের নাম হলো দোয়া। ইমানদারদের সব থেকে বড় অস্ত্রের নাম কি? জোরে বলেন। জোরে বলেন। দোয়া। ফিলিস্তিনের মুসলমান শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর দিকে লক্ষ্য করে বলে, মুসলমান তোমরা আমাদের জন্য দোয়া করো। ফিলিস্তিনবাসী বাইতুল মুকাদ্দাসকে হিফাজতের জন্য, বাঁচার জন্য, অধিগ্রহণের জন্য কুইন্টাল কুইন্টাল রক্ত যদি দিতে হয়, নিজের স্ত্রীকে বিধবা করে, নিজের সন্তানকে এতিম করে ইসরায়েলের বিপক্ষে প্রাণপণে বাইতুল মুকাদ্দাসকে রক্ষার জন্য, নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য কুখ্যাত ইসরায়েলদের বিপক্ষে তারা যেমন করে লড়াই করে চলেছে, সারা পৃথিবীর মুসলমানদের, সারা পৃথিবীর মানুষের বিবেকটা খুলে দিয়েছে। আজকে আপনি আমেরিকায় চলে যাবেন, ডোনাল্ড ট্রাম্পের কথা বলুন, জর্জ ডব্লিউ বুশের কথা বলুন, এই রকম করে জো বাইডেনের কথা বলুন না, কারণ সারা পৃথিবীর যারা কুখ্যাত রয়েছে, সারা পৃথিবীর বিবেককে এই জন্যই খুলে দিয়েছে যে নিজের মাতৃভূমিকে যারা দখল করতে চায় গো, তাদের বিপক্ষে কেমন করে যুদ্ধ ঘোষণা করে টিকে থাকতে হয় সেটা দেখিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিফাজত করুন, সর্বশেষ বিজয়টা তাদেরই হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর বান্দা বান্দি, আমি তোমাদের একজন পুরুষ থেকে একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন গোত্রে ভাগ করে দিয়েছি যেন একজন আর একজনকে চিনতে পারে, এক সম্প্রদায়ের মানুষ আর এক সম্প্রদায়ের মানুষকে চিনতে পারে। শিক্ষকের চেহারাটাও যেমন, ছাত্রের চেহারাটাও যেমন যদি হয়ে যায়, ছাত্র শিক্ষক আর ভেদাভেদ থাকবে না, চিনার ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। একই মায়ের 3 জন সন্তান যদি একই রকম হয়ে যায়, মা বুঝতে পারবে না কোনটা আব্দুল কাদের, কোনটা আব্দুল জব্বার, কোনটা মুরসালিন সাহেব বুঝতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন।